গুনাহের রাস্তা বন্ধ করে দিতে হবে। আমি সব জায়গায় বলার চেষ্টা করি, যারা কোনোভাবে গোপন গুনাহ থেকে বাঁচতে পারছেন না, পর্নোগ্রাফি থেকে বাঁচতে পারছেন না, হস্তমৈথুন থেকে, মাস্টারবেশন থেকে বাঁচতে পারছেন না, খারাপ জিনিস দেখা থেকে বাঁচতে, আপনি চাচ্ছেন বের হয়ে আসতে, ঈমান আছে ভিতরে, ছটফট করেন কিন্তু পারেন না, সাহস করে, হিম্মত করে স্মার্টফোনটা বিক্রি করে ফেলান। একটা বাটনওয়ালা ফোন নেন, মাত্র 6 মাসের জন্য। ভয় পাবেন না, সারা জীবনের জন্য না, মাত্র 6 মাসের জন্য। বাস বাটনওয়ালা ফোনে থাকেন। বন্ধু বান্ধব সবাই বলে দেন, দোস্ত ফেসবুক টেসবুক নাই, 6 মাসের জন্য এই লাইনে আসি, ফোনে দরকারি কথা বলিস, শেষ। একটু হার্ড ডিসিশন না, এটা বলে অপারেশন। রুগী যখন সিরিয়াস হয়ে যায় তখন কি করতে হয়? অপারেশন করতে হয়। কোনো দোয়া দুরুদি কুলাবে না, এই অপারেশনটা করে। 6 মাস এই অপারেশন করার পর আপনি দেখেন গুনাহের প্রবণতা আপনার অনেকখানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সৎসাহস করা যাবে তো ইনশাআল্লাহ? এরকম যুবক পাওয়া কঠিন যে এটা ছাড়া বাঁচবো আমি। আচ্ছা, এই মজলিসে এমন কোন যুবক আছেন যে স্মার্টফোন নাই, বাটনওয়ালা ফোন ব্যবহার করেন? তা হাত তোলেন তো দেখি। আরে ভাই, এখন নাই, বাসা রেখে আসছেন, ওটা না। চালাক নাকি এরা সব? এত মানুষ কিভাবে আতুরে? আপনার বাসায়ও নাই, এখানেও নাই, শুধু বাটনওয়ালা ফোনই ব্যবহার করেন, কোন ফেসবুক টেসবুক নেই। এমন মানুষ আছেন? মাশাআল্লাহ, তো অনেক ফেরেশতা আছে দেখা যায় এখানে। এর মানে এই না যে যাদের কাছে স্মার্টফোন আছে সব শয়তান, সেটা আমি বলি নাই। এদেরকে ফেরেশতা বলা মানে তাদেরকে খারাপ বলি না। হুজুরের কাছে স্মার্টফোন আছে, তাহলে আমি কি হুজুরকে খারাপ বলছি নাকি? স্মার্টফোন ব্যবহার করে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি ফোন ব্যবহার করেন না, ফোনে আপনারা ব্যবহার করে, আছে না নাই? কিভাবে বুঝবেন ফোন আপনারা ব্যবহার করে কিনা? যদি দেখেন যে আপনি অটো হয়ে গেছেন, ডাইরেক্ট হয়ে গেছেন। অটো আর ডাইরেক্ট হওয়া বুঝেননি? মানে মোবাইল যে টিপতেছেন, এই আঙ্গুল দিয়ে টানতেছেন টানতেছেন টানতেছেন, মনে হয় আপনার কিছু হারাই গেছে, মাইলকে মাইল চলে যেতেছেন আপনি এইভাবে। আঙ্গুল এটা আমার মনে হয় যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা হয়, আমার মনে হয় দেখা যাবে আঙ্গুলের এই অংশ বেশিরভাগ যুবকের ক্ষয় হয়ে গেছে। এত গসায় টানতে আপনি শহীদ হয়ে যেতেছেন, তাহলে বোঝা গেছে আপনি ডাইরেক্ট হয়ে গেছেন। ডাইরেক্ট হয়ে গেছেন ওই ডায়রিয়ার রোগীর মতো, সবসময় বেরোতে থাকে। আপনারও হাত সবসময় চলতে থাকে। ভাইরা আমার, মোবাইলকে ব্যবহার করেন, স্মার্টফোন ব্যবহার করে ভালো কিছু করলে ভালো, কিন্তু এটাকে আপনি ব্যবহার করেন, ফোন যেন আপনাকে ব্যবহার করতে না পারে। এই যে শেখ বলছে না, সারা বছরে যে গুনাহ করতে না পারে, মোবাইলে একদিনে সে গুনাহ করতে পারে। আবার সারা বছরে যে সওয়াবের কাজ করতে না পারে, স্মার্টফোন দিয়ে একদিনে সে সওয়াবের কাজ করা যায়। আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করো। তো যেটা বলছিলাম, গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ থেকে সরে আসতে হবে। পরিবেশ থেকে সরে না আসলে আপনি বাঁচতে পারবেন। এর পাশাপাশি 3 নম্বর আমল হলো নেককার, মুত্তাকি, পরহেজগার মানুষদের সাথে থাকবেন। আর যদি গুনাহটা সেক্সুয়াল গুনাহ হয়, তাহলে অবিবাহিত হতে যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলেন। এটা হলো সব রোগের মহা ঔষধ। যদি মুরব্বীরা রাজি না হয়, ধরে বাইন্দা আমার কাছে ফুসলা বাসটা নিয়ে আসবেন, বা আশপাশে হুজুরদের কাছে নিয়ে যাবেন। হুজুররা চাচা মিয়ারে বুঝায়া বাজায়া ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেবে। হুজুরদেরকে একটু খাওয়াটাই নিবেন, দেখবেন ইনশাআল্লাহ সব ব্যবস্থা হয়ে গেছে। Mm-hmm.